এই কাপ্তান জামাটা শান্তিনিকেতন থেকে কেনা হয়েছিল, কত বড় হচ্ছে। আমি আজকে ট্রাই করছিলাম যে কেমন লাগে। রুষা একবার পরতো, বড় হচ্ছে ওর। এটা মুড়ে দিতে হবে পিছনটা, না হলে আরো কিছুদিন পর হবে। চলো খুলে দাও, খুলে দাও, খোলো। এই যে এই আরেকটা জামাও নিয়ে হয়েছিল শান্তিনিকেতন থেকে, বাট এটা আমার সাদা ছিল, আমি একটা জামার সাথে দিয়েছিলাম, কেমন রং উঠে গেছে দেখো। এটা ওকে ঘরেই পরিয়ে দিচ্ছি ওই জন্য। আর স্নান করে দিয়েছি, আর এরপর একটুখানি চুলটা শুকিয়ে যাক, তারপর ওকে ঘুম পাড়াবো। মাম্মা কি হয়েছে? আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। সো আজকে আমি ডিনারে একটা রেসিপি বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে নান। আর এই নানের পুরো সমস্ত কিছু সরঞ্জাম আমি এনে রেখেছিলাম শাশুড়ি মায়ের জন্মদিন থেকে। যেদিন শাশুড়ি মায়ের জন্মদিন ভেবেছিলাম রাত্রে এগুলো বানাবো, বাট সেদিন তার এইসব হয়নি। তো অনেকদিন ধরে মাথাতে ছিল নান বানাবো, তো সেটাই আজকে করছি, নান। আর এর সাথে থাকছে ধাবা স্টাইলের চিকেন। আর এই ধরনের চিকেনটা আমি আজকে কিন্তু প্রথম বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর দেখতে পেলে কি কি দিলাম। এটা তোমরা ইস্ট না দিয়ে দই দিয়েও করতে পারো, বাট আমার কাছে এই মুহূর্তে দই নেই, ইস্ট ছিল, তো আমি ইস্ট দিয়ে বানাচ্ছি। বাট নান ইস্ট দিয়েই বেশি ভালো হয়। আর একটু দুধ আর জলের সাথে একটু তেল, বেকিং পাউডার। আর তোমরা যদি দই দিয়ে করো তাহলে বেকিং পাউডার আর বেকিং সোডা একসাথে দিলে ইস্টের কাজটাই হবে। আর যেহেতু আমি ইস্ট দিচ্ছি, তাই আমি আর দই দিলাম না বা বেকিং সোডাও দিলাম না, একটু বেকিং পাউডার আর ইস্ট দিলাম। আর দুধ দিয়ে, উষ্ণ গরম দুধটা করেছিলাম, দুধ দিয়ে ভালো করে আমি ডোটা ভালো করে দেখো থেসে থেসে মেখে নেব। আর কিছুক্ষণ রেখে দেব, তার মধ্যে সুন্দর করে ফুলে যাবে। To the city streets, we began to feel the fire. We rise like. আর এমন দিন মেনুটা আমি সিলেক্ট করব বানাবো বলে সকাল থেকে ওয়েদারটা ঠিক ছিল, হঠাৎ দুপুর থেকে গরমটা এত বেড়ে গেল যে কিছু বলার নেই, মানে হিমশিম খাচ্ছি কিচেনে যাকে বলে। তো দেখো চিকেনটা আমি এখন পুরো সুন্দর করে ম্যারিনেট করে নেবো। তার মধ্যে আদা রসুন বাটা, তারপর তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি রেড চিলি পাউডার যেটা ঝাল হয়, সেগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে একটুখানি কাজি লেবুর রস ভালো করে মেখে এটাকে আমি প্রায় আধা ঘন্টা বা 20 মিনিটের মতো রেখেছিলাম, যেহেতু হাতে বেশি সময় ছিল না। তারপরে আমি একটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর মৌরি দিয়ে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর তোমার রসুন আদা সবকিছু দিয়ে ভালো করে এই মশলাটাকে কষে নেব। আর টমেটোটা একটু পরে দেব। এটার মধ্যে সেম যে মশলাগুলো আমি চিকেনটাতে দিয়েছিলাম, সেই শুকনো মশলাগুলো সব আবার যাবে এই ভাজাটার মধ্যে। শুধু এক্সট্রা যেটা যাবে সেটা হচ্ছে ধনে গুঁড়োই দেওয়া যেতে পারে, বাট আমার কাছে যে মশলাটা বানানো থাকে আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর যাবে চারমগজ আর কাজু, বাট এটাতে বেশি চারমগজ যায়, আমার কাছে চারমগজ যেটুকু ছিল আমি সেটাই দিয়ে দিলাম। এরপর ভালো করে আর সামান্য নুন দিয়েছি, ভালো করে এটাকে কষে নিতে হবে। তারপর এটাকে ঠান্ডা হলে মিহি পেস্ট করে নিতে হবে। আর তারপর আর একদম একটু তেল দিয়ে চিকেনটা যেটা ম্যারিনেট করেছিলাম দিয়ে দিলাম। আর একদম হাই আছে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে, খুব বেশি ভাজা না। তার মধ্যে একটু গরম মশলা গোটা আমি দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লং। আর এই দেখো মিহি পেস্ট সুন্দর করে নিয়েছি। এবার এটাকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে কষে কষে করতে হবে। আর এই সময় তোমরা কিন্তু নুনটা টেস্ট করে নেবে যে কিরকম আছে। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে নিলে হয়ে যাবে। এটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না। আর দেখো এখন ময়দাটার কি অবস্থা, দেখো সুন্দর কতটা ফুলেছে, ইস্ট দেওয়ার ফলে ফুলে গেছে। এরপর এটাকে আমি ভালো করে থেসে আরেকবার ভালো করে থেসে লেচি কেটে নেব। নানটা যখন বেলবে তখন এটার মধ্যে ধনেপাতা দেওয়া যেতে পারে, কালো জিরে দেওয়া যেতে পারে, গার্লিক দেওয়া যেতে পারে, বাট আমি সিম্পল করেছি। আর আগেও আমার বর এত বাজে ভিডিও করে যে কিছু বলার নেই, এটাকে আমি এডিট করবার সময় যে কিভাবে এডিট করেছি। তো যাই হোক, ওকেই তো আমি সবসময় আগে টেস্ট করাই। আর ও খেয়ে বললো দুর্দান্ত হয়েছে। আর সত্যি এত সফট হয়েছিল না যে কিছু বলার নেই। তো এই যে গরম গরম একদিকে আমি করছি, আর আমি তাওয়াতেই করছি, এটা মাইক্রোওয়েভেও হয়, বাট আমি তাওয়াতেই করছি। আর ওইদিকে হাজব্যান্ডকেও দিয়ে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকের এই রাতের ডিনারটা তোমাদের কেমন লাগলো জানি না, কমেন্ট করে জানাবে কি জানাবে না। তো চলো আবার কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।